আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবার চলে আসলাম আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো গরুর জন্য ট্যাগ নিয়ে আসলাম। এই যে দেখতেছেন ট্যাগ ব্র্যান্ডিং করা নাদিম এগ্রো। তো এই ট্যাগ গুলো গরুর জন্য নিলাম, যেহেতু মনে করেন যে অনেক সময় হাটে গেলে হচ্ছে কি একসাথে যখন 8-10টা গরু আপনি কিনবেন, তখন দেখবেন যে হাটে যখন গরু বেঁধে রাখবেন অনেক সময় নিজের গরু চেনা যায় না যে আসলে কোনটা কোনটা গরু আমি নিলাম বা আমার গরু কোনটা। তো এই ট্যাগ গুলো থাকলে যে সুবিধাটা হয় এটা হলো আপনি গরুর গলায় যখন বেঁধে দিবেন, তখন হাটে একটা গরু কিনলেন, কেনার পর আপনি গরুর গলায় বেঁধে দিলেন, পরবর্তীতে আপনার যে সুবিধাটা হবে যে আপনার কোনটা কোনটা গরু এই চিহ্নটা আপনার থেকে গেল। পাশাপাশি আরেকটা উপকার হয়, সেটা হলো এই ট্যাগ গুলো গলায় ঝুলিয়ে দেওয়ার পর আপনার ট্যাগ নাম্বার অনুযায়ী আপনি গরুর জন্য আলাদা আলাদা ডায়েরি করতে পারেন, অথবা আপনার যদি কম্পিউটারে আপনি যদি মনে করেন যে এক্সেলে কোনো কিছু যদি এটার ডকুমেন্ট রাখতে চান, যে এটা কোন দিন আনা হয়েছে, কোন কোন ইনজেকশন দেওয়া হয়েছে, কি বারে কি পরিমাণ কি দেওয়া হচ্ছে, মানে এগুলো ডিটেইল আপনি যদি রাখতে চান, এই ট্যাগ গুলো দিয়ে ট্যাগ নাম্বার দিয়েও কিন্তু আপনি হিসাবটা রাখতে পারবেন। ধরেন যে এই যে যেমন এটা ট্যাগ নাম্বার 1 নাদিম এগ্রো। তো এটা যদি আমি এই গরুর গলায় দিই, দেওয়ার পর যেটা হবে যে এই গরুটার আমার 1 নাম্বার ট্যাগের গরুটাকে আমি কোন দিন ইনজেকশন দিছি, এটা কোন দিন কি অসুস্থতা ছিল, এটা আনার কতদিন, এটা ডিটেল আমি মনে করেন যে একটা ডায়েরিতে লিপিবদ্ধ করতে পারতেছি। অথবা মনে করেন যে কম্পিউটারে আমি সুন্দরভাবে এটা ডিটেলস গুলা লিখে লিখে প্রতিদিন আপডেটটা ওইখানে জমা করতে পারতেছি, মানে লিখে লিখে রাখতে পারতেছি। পরবর্তীতে আমার যাতে সহজে আমি এটার ফুল আনা থেকে আমার শেষ পর্যন্ত খামারে থাকা পর্যন্ত এটার কোন দিন কি দেওয়া হয়েছে বা কি কি এটার পিছনে খরচ করা হলো বা এটার পিছনে আমার এই পর্যন্ত মূলধন কত গেল, এগুলো সহজে যাতে ক্যালকুলেশন করে বের করা যায়, এই কাজে লাগে। তো আমার মূলত যত ছোট খামার, আমার কিন্তু ক্যালকুলেশন করার জন্য এই ট্যাগ গুলো লাগে না। তারপরে এগুলো আমি নিছি অনেকটা। মনে করেন যে আমার প্রথম কাজ হলো এটা, যে আমার খামারে যখন আমি হাটে গরু কিনি, গরু কিনতে গেলে আমার গরু অনেক সময় মনে করেন যে বেঁধে বিভিন্ন জায়গায় বেঁধে রাখলে গরুগুলো আপনার দেখার জন্য একটা লোক লাগে, কিন্তু আমি এই ট্যাগ ঝুলাই দিলে কিন্তু আমার যেখানে বেঁধে রাখি আমার গরুটা আমি সহজে চিহ্নিত করতে পারবো। এই জন্য আমার ট্যাগ গুলো নেওয়া প্রথমত। আর দ্বিতীয়ত, যেহেতু আমার খামারে এখন গরু আমি বাড়াবো, তো আমার মনে করেন যে যদি 20টা 30টা গরু থাকে, সেই সময় কিন্তু আপনার ট্যাগটা থাকলে একটু ভালো হয়। ট্যাগ নাম্বারটা থাকলে অনেক ক্ষেত্রে অনেক কিছু কিন্তু হিসাব কিতাব রাখতে সুবিধা হয়। তো এই জন্য আসলে ট্যাগ গুলা বানানো। তো এই যে দেখেন এই ট্যাগ গুলো, এগুলো কিন্তু প্লাস্টিকের ট্যাগ। এইখানে এগুলো বিভিন্ন ধরনের পাওয়া যায়, যেমন কানে অনেকে ট্যাগ পরায়। তো আমি এটা করতে চাই না, কারণ ওটার জন্য ফুটা করতে হয়। ওই জন্য আমি এই ট্যাগ গুলোর ব্যবস্থা করলাম। এটা হবে কি, আমি এখানে সুতা দিয়ে গলার এই জায়গায় যদি শুধু বেঁধে দেই, আমার কিন্তু ট্যাগটা থেকে যাবে। আমার পিছনে দেখতেছেন গরুগুলা, এগুলো সবগুলা বাইরে নিয়ে আসছি। অনেকে বলতে পারেন গরুগুলা এই জায়গায় কেন। আমার যে পুরাতন শেডটা ছিল এটা আমি ভাঙছি, ভাঙার পর এই যে নতুন শেডটা করতেছি, এটা লেভেলে করে তুলবো। আসলে আগের শেডটা একটু নিচু ছিল, এটা লেভেলে তুলে এটাতে আরো একটু উঁচু করব। উঁচু করার পর পুরাটা সিমেন্ট শিট দিয়ে কিন্তু আমি ঢেকে দিব। এখানে পুরাটা আমার যে নতুন যে খামারটা হবে, এটা পুরাটা আসলে সিমেন্টের যে শিট গুলা এগুলো দিয়ে করা হবে। এখানে আর কোনো স্টিলের টিন থাকবে না। আর এই যে পুরাতন টিন গুলা দেখতেছেন, এই যে পুরাতন টিন গুলা আছে এই জায়গায়, এই টিন গুলা দিয়ে এই যে ফাঁকা জায়গাটা আছে এটা আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে এখানে আমি অন্য খামারের যে আনুষঙ্গিক যে বিভিন্ন কাজের জন্য জায়গার প্রয়োজন, যেমন মালামাল রাখতে, খাবার রাখতে, পাশাপাশি খড়টর কাটার জন্য জায়গার প্রয়োজন, এই জন্য এই জায়গাটা ব্যবহার করব। আর নতুন শেডটা এটা পুরাটা কিন্তু আমি সিমেন্ট শিট দিয়ে ঢেকে দিব। তো এই জন্য আসলে আমার ওই যে খামারের আগের যে টিনগুলা এগুলো সব আমি খুলে দিছি, একবার উন্মুক্ত করে দিছি। এখন এটা নতুন করে ঢাকা দেওয়া হবে, উঁচু করা হবে। উঁচু করার পর পরবর্তী সিমেন্ট শিট দেওয়া হবে, যাতে আমার গরুগুলো তাপ একটু কম পায়। সবসময় একটা জিনিস আমি কিন্তু খেয়াল রাখার চেষ্টা করি, সেটা হলো যে আমার গরু যাতে আরামে থাকে। তো গরুকে আরামে রাখার জন্য কিন্তু আমার তাপটা কমাইতে হবে, গরমের সময় যাতে তাপ কম পায়। এই তাপ কমানোর জন্য সিমেন্ট শিটের বিকল্প নেই। এই জন্য আমি চারপাশে খোলামেলা করে দিচ্ছি, আরো একটু ভেঙে টেঙে আরো খোলামেলা করে দিব। পাশাপাশি সিমেন্ট শিট দিয়ে যখন আমি দিয়ে দিব তখন কিন্তু তাপটা কম হবে। আমার এটার জন্য খরচ অনেক বেশি হচ্ছে। খরচ নিয়ে যদিও আমি পরবর্তীতে আপনার ভিডিও দিব। অলরেডি আমার একটু কাজ করতে আমার 4 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। 4 লক্ষ টাকা অলরেডি এখানেই খরচ হয়ে গেছে। তো আরো আনুষঙ্গিক অনেক কিন্তু খরচ আছে। তো আমি পুরো একবারে খামারটা যখন কমপ্লিট করবো, পুরো ডিটেল নিয়ে আমি আপনাদের সাথে আলাপ আলোচনা করব। তো তখন কিন্তু আমি আপনার সম্পূর্ণ হিসাবগুলো দিতে পারবো। তো ভিডিওটা বেশি বড় করবো না, অনেকদিন ধরে ভিডিও দিইনি, তাই শর্ট করে একটা ভিডিও দিতে আসলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।